এবার আইপিএলে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। লিগ শুরুর আগেই ভূমিকম্পের আপডেট। সিএসকে নতুন অধিনায়ক হলেন এই খেলোয়াড়। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে তুমিও যদি মহেন্দ্র সিং ধোনির একজন ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আইপিএল শুরুর আগেই বদলে গেল সিএসকের অধিনায়ক। নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি এবার আর অধিনায়কে থাকছেন না। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন ঋতুরাজ গাইকোয়াড়। আইপিএল শুরু হওয়ার 24 ঘন্টা আগে এই ঘোষণা করা হয়েছে। এদিন চেন্নাইয়ের অধিনায়কের যে ফটোশুট হয়েছে সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে ঋতুরাজ গাইকোয়াড়কে। আইপিএলে যে ধোনি আর বেশি দিন অধিনায়কত্ব করতে চান না এটা অনেকদিন আগে থেকেই বোঝা গিয়েছিল। কে তার দায়িত্ব পালন করবে তা নিয়ে চলছিল জোর জল্পনা। সেখানে সবার আগে ছিল ঋতুরাজ গাইকোয়াড়ের নাম। 27 বছর বয়সী ঋতুরাজ এই দায়িত্ব ভালোভাবেই পালন করবেন। তার ওপরে ঘরোয়া ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তাকেই এগিয়ে রাখা হচ্ছিল। এশিয়ান গেমসের জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ঋতুরাজকেই বেছে নেওয়া হলো। এর আগেও একবার সিএসকের অধিনায়ক বদল করা হয়েছিল। 2022 সালের প্রতিযোগিতা শুরুর ঠিক আগে এভাবেই রবীন্দ্র জাদেজাকে আচমকা অধিনায়ক করা হয়েছিল। তখনও ধোনি নিজেই তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন, কিন্তু সেই পরিকল্পনা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। জাদেজার অধীনে চেন্নাই একের পর এক ম্যাচ হারতে থাকে। মাত্র 8টি ম্যাচের পরেই জাদেজাকে সরিয়ে আবার দায়িত্বে ফেরেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি তিনি। চেন্নাই তালিকার 9 নম্বরে শেষ করে সে বছর আইপিএল। কিন্তু গত বছর আবার পুরনো মেজাজে দেখা যায় চেন্নাইকে। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে তারা। শেষ পর্যন্ত ফাইনালে ওঠে এবং গুজরাট টাইটান্সকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে পঞ্চম ট্রফি জিতে নেয় সিএসকে। যদি এই মরশুমে ঋতুরাজ সাফল্য পান এবং তার অধিনায়কত্বে বাকিরাও খুশি মনে খেলেন তাহলে এটাই ধোনির শেষ মরশুম হতে পারে। নিজের উত্তরসূরি বেছে নিয়েই কি বুটজোড়া তুলে রাখবেন মহেন্দ্র সিং ধোনি? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো মাস দুয়েক।